হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো একটি বিশাল বড় আপডেট নিয়ে জব রিলেটেড। আপনাদের জন্য সুখবর, 2026 সালের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গের 6টি জেলায় আবার শুরু হতে চলেছে জব ফেয়ার। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে দিই এই জব ফেয়ার জিনিসটা কী। জব ফেয়ার হলো এমন একটি মেলা যেখানে 10 থেকে 15টি বড় বড় কোম্পানি থেকে লোক আসে ক্যান্ডিডেট রিক্রুট করার জন্য বিভিন্ন পোস্টে। সেখানে যেই ক্যান্ডিডেটরা জব খুঁজছে তারা গিয়ে সরাসরি সেই কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে পারে একই দিনে অনেকগুলো কোম্পানিতে। এর ফলে একটি ক্যান্ডিডেটের কাছে তার পছন্দের কোম্পানি চুজ করার অপশান থাকে আর সিলেক্ট হওয়ার চান্সও বেড়ে যায়। আর যেহেতু এই জব ফেয়ারটা রাজ্য সরকারের তরফ থেকে আয়োজিত, তাই এটা সম্পূর্ণ ফ্রি। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই জব ফেয়ারে কী করে অ্যাপ্লিকেশন করবেন, নিজের পছন্দের পোস্ট কী করে চুজ করবেন, আর কোথায় কোথায় হচ্ছে সেটা কিভাবে জানতে পারবেন। এই যে দেখে নিন, আপনাকে অফিসিয়াল সাইটে চলে আসতে হবে। অফিসিয়াল সাইটের লিঙ্ক আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেখান থেকে এই সাইটে চলে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এই যে জব সিকার বলে অপশানটি আছে, এখানে স্ক্রল ডাউন করে আপনারা যারা মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করবেন তারা একটু স্ক্রল ডাউন করে এই যে রেজিস্টার ফর আদার স্টুডেন্টটা করবেন। আর বাকি অপশানগুলো যারা আইটিআই পাস আউট, ট্রেনিং পাস আউট, এই যে দেখুন সাইন ইন ফর রেজিস্টার ট্রেনিং, এটা আপনাদের জন্য নয়, নর্মাল ক্যান্ডিডেটদের জন্য আমি দেখাচ্ছি প্রসেসটা। এই যে রেজিস্টার ফর আদার স্টুডেন্টটা করবেন এখানে। ওই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে রেজিস্ট্রেশনের জন্য। দেখুন ডাউনলোড জব ফেয়ার স্কেডিউল, এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করলে আপনাদের কাছে জব ফেয়ারের পুরো স্কেডিউলটা চলে আসবে। কোন জেলায় কবে কোন কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট হচ্ছে দেখে নিন। এটা হচ্ছে এবারে জব ফেয়ারের স্কেডিউল। এই যে এখানে প্রথমে লেখা আছে ডিস্ট্রিক্ট, ডেট। ডিস্ট্রিক্ট হচ্ছে প্রথমে ঝাড়গ্রাম, এটা হচ্ছে 8 তারিখ, জানুয়ারি 8 তারিখ এটা হবে ঝাড়গ্রামে জব ফেয়ারটা। ভেন্যু হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঝাড়গ্রাম, এখানে এই জব ফেয়ারটা বসবে ঝাড়গ্রামে। আর এটা অ্যাপ্রেন্টিস মেলাও কিন্তু, মানে এখানে অ্যাপ্রেন্টিসও নিয়োগ হবে, শুধু জবের জন্য না, এখানে অ্যাপ্রেন্টিসও নিয়োগ হচ্ছে। পরের জেলা হচ্ছে বীরভূম, সেটা হবে 14ই জানুয়ারি। এখানেও ভিটিসি, পলিটেকনিক, আপনারা যদি শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সব ক্যান্ডিডেটের জন্যই জায়গা আছে। তারপরে হচ্ছে দার্জিলিং, তারপরে কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া। বাঁকুড়ায় হবে 21 তারিখ, নদিয়াতে হবে 14 তারিখ, মুর্শিদাবাদেও হবে 14 তারিখ, কলকাতায় হবে 14 তারিখ। এখানে প্রত্যেকটারই জায়গা বলা আছে কোন কোন ভেন্যুতে হবে। আপনারা যেই জেলাতে থাকেন সেই জেলাতে কোন ডেটে হচ্ছে এই স্কেডিউলটা থেকে আপনারা দেখে নিতে পারেন, আর সেদিন সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন জবগুলোতে। এবারে আবার ফিরে এলাম এটা রেজিস্ট্রেশন প্রসেসটাই। এবারে দেখিয়ে দিচ্ছি আপনারা কী করে এটা রেজিস্ট্রেশন করবেন। দেখুন বেসিক ডিটেলস, প্রথমে আপনারা কোন স্ট্রিম থেকে সেটা এখানে দিতে হবে। এই যে আইটিআই, পলিটেকনিক, পিবিএ, এসএসডি, না কোনটা আপনারা, নাকি আপনারা ভোকেশনাল ইনস্টিটিউট না আদার্স। আপনারা যদি কোনো ট্রেনিং কোর্স না করে থাকেন তাহলে আদার্সে আপনারা ক্লিক করে দেবেন। দিয়ে তারপরে আপনাদের যদি বাংলা শিক্ষা আইডি থাকে বা আপনাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার বা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, সেটা দিয়ে দেবেন আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। তারপরে আপনাদের ফার্স্ট নেম, মানে আপনাদের প্রথম নামটা, তারপরে আপনার যদি মিডল নেম থাকে তাহলে সেই মিডল নেমটা, তারপরে লাস্ট নেম, তারপরে আপনার বাবার আর মায়ের নাম, তারপরে ঠিকভাবে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। আর কোনো কিন্তু এখানে ভুল করবেন না এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে বা এই রেজিস্ট্রেশনটা করতে গিয়ে। তারপরে আধার নাম্বার, তারপরে আপনার জেন্ডার, রিলিজিয়ান, কাস্ট, তারপরে পিডাব্লিউ স্ট্যাটাস আপনার, তারপরে আপনার ব্লক, কোন ব্লক থেকে আপনি, এডুকেশনাল ডিটেলসটা এখানে দিয়ে দিতে হবে। স্কুল থেকে কোন কলেজ থেকে সেগুলো দিতে হবে, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত, আপনি কোন ইয়ারে পাস আউট করেছেন, স্কিলস কী কী আছে আপনার, তারপরে আপনার ইমেল আইডিটা দিতে হবে আর মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটাও এখানে দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড আর প্যান নাম্বার দিতে হবে। আর আপনার পুরো ডিটেলস এখানে দিতে হবে, তাতেই কোম্পানিরা আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে। আর আপনি এখনও কোথাও কাজ করছেন না এখনও ফ্রেশার, সেটা এখানে দিয়ে দিতে হবে। এই যে আর ইউ ওয়ার্কিং, এখানে ইয়েস বা নো আপনাকে দিতে হবে আপনার ইচ্ছা অনুযায়ী। আপনি যদি কোথাও কাজ করে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দেবেন। এই যে আই এম রেডি টু শেয়ার মাই ডেটা উইথ ইন্ডাস্ট্রি, তাহলেই কিন্তু ইন্ডাস্ট্রিটা আপনার ডেটাটা দেখতে পাবে। আপনার এই রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, দিয়ে আপনি সাবমিট বাটনটা ক্লিক করে দেবেন। যে দেখুন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গিয়ে সাবমিট করে দেওয়ার পর এরকম একটা লেখা আসবে যে ইয়োর লগ ইন আইডি আর পাসওয়ার্ড সাকসেসফুলি সেন্ড টু ইয়োর ইমেল অ্যাড্রেস, মানে আপনাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা নিজের ইমেল আইডিটা খুলে সেখান থেকে নিজের লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন। তারপর ওখান থেকে ব্যাক অপশানে ক্লিক করে এই যে ওটিপি লগ ইন, জব শিকার ওটিপি লগ ইন, এই অপশানটাতে ক্লিক করবেন। এরকম লগ ইন উইথ ওটিপি বলে এই অপশানটি এসছে। এখানে ইউজার টাইপে যখন আপনারা লগ ইন করছেন ওটিপি দিয়ে, তখন ইউজার টাইপে দেবেন ট্রেনি বলে। এটা মাথায় রাখবেন, যখনই আপনারা লগ ইন উইথ
ওটিপি করছেন তখন ইউজার টাইপ ট্রেনি দেবেন, আপনি নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর এই ক্যাপচাটা এখানে ফিল করে দেবেন, দিয়ে এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে ওটিপিটা চলে আসবে। এবারে ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনার কাছে স্টুডেন্ট প্রোফাইলে ইন্টারফেসটা খুলে যাবে, আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন ডাইরেক্ট। এরপরে আপনারা যে ডিটেলসগুলো দিয়েছেন এখানে সব দেখতে পাবেন। এই দেখুন আপনাদের আধার নাম্বার, আপনারা কোন স্টেট, কোন ডিস্ট্রিক্ট, কোনগুলো চুজ করছেন সব দেখতে পাবেন এখানে। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যেই ডিটেলসগুলো আপনার রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন সব দেখতে পাবেন। এখানে কিছু কিছু জিনিস আপনাদেরকে আপডেট করতে হবে আর একটু চেঞ্জেস করতে হবে প্রোফাইলটা আপডেট করার জন্য। এই যে যেমন আপনাদের একটা ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, কিন্তু আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন তার সঙ্গে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে হবে। আপনাদের মোবাইল নাম্বারটাও হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে, বা যদি আপনার অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটাও দিতে হবে এখানে। আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি তখন দিয়েছিলেন তো ঠিক আছে, নাহলে আরেকবার দিতে হবে। আর ইউ ওয়ার্কিং এই অপশানে আপনারা যদি কাজ করছেন তাহলে ইয়েস, আর নাহলে নোতে ক্লিক করতে হবে। তারপরে এগ্রি টু বি প্লেসড, এখানে ভালো করে দেখে নিন আপনারা নিজেদের রাজ্যের মধ্যেই পোস্টিং চান, না রাজ্যের বাইরে, নাকি অন্য কোনো দেশেও আপনাদের পোস্টিং হলে আপনাদের কোনো অসুবিধে নেই। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই অপশানটাতে ক্লিক করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার ভ্যাকেন্সিগুলো দেখতে পাবেন। দেখুন ডিসক্লেমার, আই অ্যাম রেডি টু শেয়ার ডেটা উইথ মাই ইন্ডাস্ট্রি, এই দুটো অপশানে ক্লিক করলে আপনাদের ডেটা কোম্পানিগুলোর সঙ্গে শেয়ার হবে, তবেই আপনাদের প্লেসমেন্ট কিন্তু হবে। এই দুটো অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, সবথেকে উপরে এখানে যে আপলোড ইমেজ দেওয়া আছে, এখানে নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন, সেটাও 100 কেবির মধ্যে হলে কিন্তু সবথেকে ভালো। পাসপোর্ট সাইজ একটা কালার ফটো আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে। আর এই যে নিচে গ্রিন সাবমিট বাটনটা, এটা টিপে দিলে আপনাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এরপর আপনাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাওয়ার পর এই যে আপডেট ডিটেলস, এই যে ড্যাশবোর্ডে আপডেট ডিটেলসের নিচে অ্যাভেলেবল ভ্যাকেন্সি, এটাই ক্লিক করতে হবে আপনাদের। তাহলে এরকম একটা ভ্যাকেন্সি লিস্ট খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন কোন কোন জায়গায় কবে কবে এই জব মেলাটা চলছে, কোন কোন পোস্টের জন্য। এখানে আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী চুজ করতে পারবেন কোন কোন জায়গায় আপনারা অ্যাপ্লাই করবেন, কোন কোন ডেটে। এই দেখে নিন পুরো লিস্টটা। আপনাকে প্রথমে যে ভ্যাকেন্সি লিস্টটা দেখালাম সেই স্কেডিউল অনুযায়ী আপনারা এখানে জবটা খুঁজতে পারেন। তো এটাই ছিল এই জব মেলাতে রেজিস্ট্রেশন করার আর অ্যাপ্লিকেশন করার প্রসেস। আশা করি আপনাদের এই প্রসেসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি তবুও একবার রিক্যাপ বলে দিচ্ছি যে প্রথমে আপনাদেরকে এখানে সিম্পলি রেজিস্ট্রেশন করতে হবে, যেই প্রসেসটা দেখালাম সেই প্রসেসে। তারপর আপনাদেরকে ওটিপি দিয়ে লগ ইন করে তারপর নিজের প্রোফাইলটা আপডেট করতে হবে। এরপর আপনারা স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দ মতন ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই সম্বন্ধে আরও কোনো ডাউট থেকে থাকে, এর সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।